মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে জামাইষষ্ঠীর পরের দিন, সোমবার। লাস্ট ভিডিওতে বলেছিলাম যে জামাইষষ্ঠী সেকেন্ড পার্ট নিয়ে নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে। তো নেক্সট দিনের ভিডিও কিন্তু চলে এসেছে। আর রাত সারাদিন কী করি না করি সবটা তোমার সাথে শেয়ার করবো। তোমরা কারা কারা জামাইষষ্ঠী করতে গেছো, কেমন এনজয় করছো, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর মা আমাকে দিয়ে গেছে এখন চা, আর আমি এখন কিন্তু চা খেতে বসেছি। আমার কথা আগে হচ্ছে আর ভিডিও পরে হচ্ছে, লিপসিংটা পরে হচ্ছে। আমি বুঝতে পারছি না কোনো ভিডিওটা কী প্রবলেম করছে, কি অসুবিধায় পড়া গেল মনে হচ্ছে যে ভিডিওটা একটুখানি ফাস্ট হচ্ছে আর আমার লিপসিংটা মনে হচ্ছে আগে হচ্ছে না, কিছু একটা সমস্যা অবশ্যই হচ্ছে। তো দেখো সকাল 8:30টায় উঠেছি, এখন বোধহয় ঘড়ি কাটায় 9:30, আর এখন আমি নিয়ে বসে গেছি চা। এই হলো চা, বেশি ভক করবো না, যখন ভিডিওটা একটু হয়ে গেছে হয়তো ক্লিয়ার করতে হবে। তার সাথে দিয়েছে কিন্তু এই ক্রিম রোল, আর তার সাথে রয়েছে এখানে জিরা বিস্কুট। তো এইগুলো খাবো, তারপরে কি আর খাওয়া দাওয়া হয় সেটা কিন্তু অবশ্যই শেয়ার করবো। আর আমি যখন উঠেছি আমার সাথে সাথে এই যে আমার ছোটোটা উঠেছে। তো ভিডিওটা যখন সমস্যা করছে অত কিছু আর বাড়াচ্ছি না। চলো তাহলে পরপর কী করতে থাকি সারাদিন। আজকে অনেক বড় লম্বা প্ল্যানিং রয়েছে, অনেক কিছু খাওয়া দাওয়ার আছে, তো সবটা তুমি ভিডিওতে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, ভিডিওটা একটু স্কিপ না করে সবাই দেখতে থাকো। আর তোমরা সবাই কেমন আছো, আশা করি সবাই ভালো আছো, আর আমি তো ভালোই আছি। তো চলো কোনো রকমের তাড়াতাড়ি করে চাটা শেষ করে নিয়েই ছোটোটাকে ঘুম পাড়ালাম। তখনই দেখলে না ছোটোটা কীভাবে জ্বালাচ্ছিলো, ছোটোটাকে ঘুম পাড়ালাম। আমার ভিডিওটাতে একটু সমস্যা হয়েছে, সেটা আগের ভিডিওটা এডিট করতে গিয়ে আমি ফিল করেছি যে আমার ঠোঁটটা হয়তো আগে নড়ে যাচ্ছে কিন্তু সাউন্ডটা পরে শোনা যাচ্ছে, এরকম একটুখানি হচ্ছে, বা সাউন্ডটা আগে ছুটছে ঠোঁটটা, এরকম কিছু একটা ভিডিওতে একটু সমস্যা হচ্ছে। একটু জাস্ট ওটা একটু ম্যানেজ করে দিতে বলবো। কিছু সমস্যাটা কী কারণে হচ্ছে সেটা আমি পরে দেখছি, কারণ একবার ভিডিওটা হয়ে গেলে তারপর সেটাকে তো রিকভারি করা যায় না। অনেক সময় এডিট করার সময় চোখে পড়ে অনেক, তারপরে সেটা বাদ দিলে তখন ভিডিওটা একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। তার জন্য ওটা দিয়ে ওটা পোস্ট করে দিয়েছিলাম। আর এখনও সেটা তৈরি করার সময় খেয়াল করলাম যে সত্যি এটা তৈরি করার সময় স্ক্রিনের ওপরে হচ্ছে। বাট আমরা তো নিজেদের ফেস নিজেরা স্ক্রিনে দেখে ভিডিও করি না, আমাদের আই কন্ট্যাক্ট থাকে কিন্তু ক্যামেরার দিকে। তো তার জন্য স্ক্রিনে কী হচ্ছে খেতে যাই না। তো আমি আজকে হঠাৎ করে খেয়াল করলাম স্ক্রিনের দিকে তাকিয়ে, কারণ পাশে ছোটোটা ছিল, ও প্রপারলি স্ক্রিনে আসছিল কি না। তো ব্যাকগ্রাউন্ডটা চেক করার জন্য কিন্তু ওই জিনিসটা প্রপারলি ফলো করলাম। তো এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার সাথে তোমরা একটু ম্যানেজ করে নাও, বাদ বাকিটা আমি পরে দেখে নিচ্ছি। অনেকক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে আসলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 2টো। সেই ভিডিও মনে হয় 10:30টার সময় কি শেয়ার করেছি, তারপরে তো শেয়ারই করা হয়নি। মিডিলে চলে গেছিলো কারেন্ট আসছিলো যাচ্ছিলো, লো করে রেখে দিচ্ছিলো, যার জন্য মোবাইলে চাচ্ছিলো না। ফোনটা যখন কারেন্ট আসলো ফোনটা ছিল চার্জে, তার জন্য ভিডিও শ্যুট করে উঠতে পারিনি। তো আমাদের ফোনে অনেক যেহেতু কাজ চলছিলো, ভিডিও এডিটিং করা, পোস্টিং করা, ফটো আপলোড, ইনস্টাগ্রামে রিলস সেগুলো আপলোডিং চলছিলো, যার জন্য শ্যুট করে উঠতে পারছিলাম না। ফাইনালি এখন একটুখানি ফ্রি টাইম পেলাম, আর ফোনটা ভালোভাবে চার্জ হয়েছে, সেই জন্য ভাবলাম যে এখন একটু ভিডিও শুরু করে তোমার সাথে কিছু শেয়ার করি। তো সকালবেলায় তো মা লুচি করেছিল, তারপরে লুচি দিয়ে রসমালাই দিয়ে খাওয়া দাওয়া হলো, তারপরে একটু কিছু কলা টলা এগুলো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে চুলে করেছিলাম কালার, হালকা মনে হয় এখনও রয়েছে কপালের এই সাইডটা দিয়ে হালকা এই জায়গাটা দিয়ে রয়েছে। আর এই যে সব থেকে বড় একটা স্পট, এই জায়গাটা উঠলোই না। এত চেষ্টা করলাম, এই দুটো জায়গা কিছুতেই উঠলো না। আর আরেকজন তো ম্যা করেই যাচ্ছে। স্নান টান করে উঠলাম। অনেক দিন ধরে চুল কালার করা হয় না, সেই মনে হয় আমার স্বাদে একদিন যেদিনকে স্বাদ হয়েছিল সেদিন, তার আগের দিন মনে হয় হেনা করেছিলাম, তার মধ্যে চুল কালার করাই হয় না। তো বাবা দেখুন দুটো বার্গেন্ডি কালারের প্যাকেট এনেছে, দুটোর মধ্যে একটা আজকে দিলাম আর একটা রয়েছে, দেখি পরে দেবো। আর আজকে আমার একটা ইনভিটেশন এসেছে নেক্সট সপ্তাহে, নেক্সট উইকেই ইনভিটেশনটা, সেটা যখন ব্লগ আসবে তখন জানতে পারবো কিসের। তো এই হলো ব্যাপার, এইটুকুনি আপডেট দেওয়া ছিল। মা করছে ওইদিকে রান্না। কালকে তো অনেক রকম পদে অনেক কিছু হয়েছে, বাট আজকে অনেক রকম পদ হবে না, একরকম দুরকম পদই হবে, বাট স্পেশাল হবে। যাই হোক কিছু একটা, এখন আর কোনো কিছুই স্পেশাল না, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের বাড়িতে প্রতিনিয়ত হতেই আছে আর হয়ই। তো কিছুই স্পেশাল না, বাট রেগুলার খাবারের থেকে হয়তো কিছুটা স্পেশাল, এই হলো ব্যাপার। অনেকেই কমেন্ট করতে পারে যে এইটাতে আবার কী স্পেশালের কী আছে, তো সেটা ভেঙেছিল বললাম। তো চলো আবার তোমার সাথে পরে দেখা হবে, অনেকটা বকবক করে নিচ্ছি। খাবার টাইমে দেখা হচ্ছে যে আজকের আমাদের দুপুরের মেনুতে কী আছে। আর সুরজিৎ এখনও আসেনি, আমাকে ওখানে ফোন করবো যে কখন আসছে সেটা জানাচ্ছি না। তো দুপুরে যখন খেতে বসবো তখন আজকে দুপুরের জামাইয়ের মানে স্পেশাল মেনু, জামাই ষষ্ঠীর সেকেন্ড দিন। এখানে হচ্ছে চিকেন কষা, আর তার সাথে চিকেন বিরিয়ানি, স্যালাড আর মিষ্টি ছিল, মা পরে দিয়ে গেছিলো সেই মিষ্টিটা। এটা হলো আমার থালা, ওটা সরজিতের থালা। চলো আমরা দুজন মিলে এবার দুপুরে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই। তো সেই সাউন্ডের সমস্যাটা কিন্তু একটু ক্লিয়ার হয়েছে ভিডিওতে।
প্রথমে সকালের দিকে ওটা হচ্ছিলো, আজকে অনেক কিছু ফোনের কিন্তু ক্লিয়ার করেছি, যার জন্য ভিডিওটা শুরু একটু কম কম হচ্ছে। একটু বেরোবো সবাই মিলে, কোথায় যাচ্ছি সেটা তো তোমরা পরেই দেখতে পারবে। তার আগে চা খেয়ে নেবো এখন সন্ধেবেলায়। তো এখন বাজে 7:30, খাচ্ছি মুড়ি চানাচুর আর বিস্কুটগুলো না আমি ভিডিওটা শুরু হওয়ার আগেই খেয়ে নিয়েছি, আর তার সাথে গরম গরম এক কাপ চা। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে রেডি হয়ে আজ কোথায় যাই সেটা তোমার সাথে পরে শেয়ার করছি সঙ্গে। এবার দেখো আমরা রেডি হয়ে গেছি। আজকে আমি চিকন কারি কাজ করা চুড়িদারটা পরেছি। বছরে 1 কি 2 বার পরি, বেশি পরি না, কারণ এটা আমি অনেক কাঠখড় পরি। এই চুড়িদারটা কিনেছি, আমার শখের একটা চুড়িদার। তো চলো এবার বেরোনো যাক। এই যে এই পাশে দুষ্টু বুড়ি বসেছে মামার পাশে, আর এই পাশে কিন্তু মিষ্টু বসেছে। ওকে আজকেও একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, ও দিদির সাথেও ম্যাচিং, শুধু কালারটা ম্যাচিং হয়নি, কিন্তু ড্রেসের কোয়ালিটিটা আর ড্রেসের প্যাটার্নটা এক, আর মাথার হেয়ারব্যান্ড তো এক আছেই। তারপরে বলতে বলতেই কিন্তু চলে এসেছি মাঠে। আর আগের দিনকে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য মাঠে একটু কাদা কাদা রয়েছে। আর দেশে দেখছি যে ভালোই লোক হয়েছে, আর মাঠে একটু হালকা হাওয়াও লাগছিল। আর ঘরের মধ্যে কেন গরমে বসে থাকবো, তার থেকে এই মেলাঘাটে ঘুরতে আসলেও কিন্তু একটু বেশ ভালোই লাগে। তো চলো মেলাটা ঘুরি, এক্সপ্লোর করি, কি কি আছে দেখি, আর কেনাকাটা তো তার সাথে আছেই। কী কী কিনেছি এখান থেকে, ছোটোখাটোই একটু দুষ্টুর জন্য একটা খেলনা, মিষ্টির জন্য একটা খেলনা কিনেছি। তারপরে আর আমরা কিছুই কিনে উঠতে পারিনি। কেন কিছু কিনে উঠতে পারিনি সেটা তো তোমরা একটু পর হলেই বুঝতে পারবে যে কেন আমরা কিছু কিনে উঠতে পারিনি। দেখো এখানে 10 টাকার দোকানটাই আমরা ফার্স্ট ঢুকেছি মেলা ঘুরতে ঘুরতে, আর ঘরে ঢুকেই এই মানে ওই দোকানটাতে ঢুকে এখানেই পুরো আটকে গেছি। কেন আটকে গেছি বলো তো? তোমরা কি কেউ কি গেস করতে পারছো? পেছনেই বা এত লোক কেন আমাদের জড়ো হয়ে আছে, কেউ কেন কিছু নড়ছে না? তোমরা কি কিছু বুঝতে পারছো নাকি? টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেলে। তো দেখো কি বিভৎস পরিমাণে ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে। একটু পরেই দেখবে একটা লোকের মাথার চুল পর্যন্ত উড়ে যাচ্ছে। দোকানের প্লাস্টিক রুমাল যেগুলো ঝুলছিল সমস্ত কিছু কীভাবে ভাবে উড়ে যাচ্ছিল। এতটা বৃষ্টি শুরু হয়ে গেল হঠাৎ করে, না হাওয়া না কোনো মেঘ ডাকা কিছু, ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। আমরা প্রথম দোকানে ঢুকে প্রথম দোকানের ওখানেই আটকে গেছি। আর এখন চলে গেল কিন্তু কারেন্টটা। পুরো মেলাটা মাটি, যত লোক ছিল, কি সুন্দর ভালো আবহাওয়া ছিল, সবটা শেষ। আর এখানে মিষ্টুর মাথায় একটা রুমাল পেঁচিয়ে দিয়ে বাঁধে দেওয়া হয়েছে, আর দুষ্টুকে ঠিক এইখানে কোনাতেই যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। পুরো দোকানটার এই ছাওয়াটার মধ্যে কিন্তু আমরা পুরো আটকে গেলাম। অনেক কষ্টে বাবা টুকটুকিটাকে নিয়ে আমাদের যেখানে দাঁড়িয়েছিলাম সেখানটা আনলো। আমরা এখন টোটোর ভেতর উঠে বসে পড়েছি, কিন্তু বাবার টুকটুকিটা কাদায় বারবার আটকে যাচ্ছিলো। তারপর আমি একটু নেমে বাবার টুকটুকি ঠেলে দিলাম, তারপর চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসেই দেখো জানলা টানলা কিছু দেওয়া ছিল না, জানলা দিয়ে জল ঢুকেছে পুরো আমার ব্যাগের উপরে। ভাগ্যিস ব্যাগটা এরকমভাবে দেওয়া ছিল, আর উপরে একটা প্লাস্টিক রাখা ছিল বলে অতটাই হয়নি। আর এই জানলাতে হাওয়া ঢুকে তো বিছনার চাদরই উড়ে গেছে, তার উপরে তো বিছনার চাদর মাদর সব ভিজেই গেছে। তার আর কি আর করা যাবে, চলো এগুলো শুকানো যাক। মা দিয়ে গেল এখন আম কেটে, কারণ মেলায় গিয়ে তো আর কিছু খেতে পারিনি, তো তার জন্য এখন একটা আম খেয়ে নিই। শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে, তারপরে মনে করলো ভিডিওটি যখন এডিট করাচ্ছিলাম, প্রসেসটা শুরু করেছিলাম, তখন মনে হয়েছে আমি তো ভিডিওটা শেষই করিনি। চলে আসলাম ভিডিওটা শেষ করতে। বাইরে হচ্ছে বিশেষ পরিমাণে বৃষ্টি, জানি না কষ্ট দেখতে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখা যায় না, প্রচুর অন্ধকার। আমার তখন আবার ব্যাক ক্যামেরা অন করতে যাবে। চলো অল্প কিছু কথা, আচ্ছা বাইরে বৃষ্টি হচ্ছে আর খাওয়া হচ্ছে। তো চলো ভিডিও আজকে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিও আসতে, কারণ নেক্সট দিন হলো লোকনাথ পুজো। লোকনাথ পুজোর বিশেষ একটি ব্লগ আসবে। তো চলো সবাই খুব ভালো থেকে সকলকে ভালো রেখো, আমাকে যদি সাপোর্ট করছে। আর আমার আজকে যদি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট দিন। তো ততক্ষণ টাটা, বাই বাই।